জমি কেলেঙ্কারি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপির। শুক্রবার শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভায় দলীয় চিফ হুইপ শঙ্কর ঘোষ জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি সহ ডুয়ার্সের জঙ্গলে সরকারি জমি দখল করে গড়ে ওঠা রিসোর্ট এবং বিনোদন কেন্দ্রগুলোর জমি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। এদিন এই সংক্রান্ত বিষয়ে অবগত করার জন্য পূর্ব নির্ধারিত সময় জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও অতিরিক্ত জেলাশাসকের দেখা না পেয়ে ফিরে যান তিনি। তবে ফিরে যাওয়ার আগে জেলাশাসক কার্যালয়ে দাঁড়িয়ে উপস্থিত মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তৃণমূল নেতাদের অবৈধ রিসোর্ট ভাঙার নামে আইওয়াশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ যেমন ভাঙনের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ, এই জেলার ক্ষেত্রেও সেই কাজ করতে বাধ্য হবে প্রশাসন এক সময়। আর কি বললেন শঙ্কর ঘোষ, শুনে নিন। প্রথমে তো প্রাথমিকভাবে বলা হয়েছিল উনি আসছেন, আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে। কে আসছেন? এডিএম ম্যাডাম। ওখানে দেখলাম ভিজিটিং আওয়ার্স আছে 11টা থেকে 1:30। তো আমি অপেক্ষা করেছিলাম প্রায় 50 মিনিট। অপেক্ষা করার পরে আবার একটা বার্তা আসলো যে ওনার আরেকটি ফিল্ড ভিজিটে গেছে। তো আমি বুঝতে পারলাম যে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমার সাথে দেখা না করার জন্য। ফলে স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছে, কিন্তু এই ফিরে যাওয়া আসলে ফিরে যাওয়া নয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা যারা রাজপ্রাসাদ বানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত অফিসার্সদেরকে হাতে রেখে বা তাদের সহায়তা নিয়ে, মুখ্যমন্ত্রী যাদেরকে বলেন লোভি অফিসার, আজ নয় কাল যেভাবে ভাঙরের বিএলআরওর এগেনস্টে আজকে পুলিশ বাধ্য হয়েছে এফআইআর করতে, এই সবগুলোর বিরুদ্ধে এফআইআর করা নেতা এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আমি মূলত এসেছিলাম 2-3টে কথা বলতে। এক, যে জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবে এবং সেই শ্বেতপত্রে বিশেষ করে জঙ্গলমহল, এই যে অঞ্চল নিয়ে টাকিমারি, যে অঞ্চল নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেখানে কত জমি রয়েছে সরকারের হাতে, সেই জমি দখল কাদের কাছে আছে, এবং তার পাশাপাশি সেখানে যে গজিয়ে ওঠা, বিশেষত আমি বলছি যে সাধারণ মানুষ যারা বসবাস করেন তারাও নয়, গজিয়ে ওঠা যে ব্যবসা কেন্দ্রগুলো, সে রিসোর্ট হোক, সে অন্যান্য ধরনের বিনোদনমূলক ব্যবস্থা হোক, এগুলো কতগুলো সরকারি লাইসেন্স নিয়ে হয়েছে, কতগুলো সরকারি লাইসেন্স বা লিজ ছাড়া হয়েছে, তার প্ল্যান ইত্যাদি পাস কী করে হয়েছে। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে পুলিশ প্রশাসন, বিএলআরও, বিডিও, এরা তো সবাই জলপাইগুড়িতেই থাকেন। মুখ্যমন্ত্রীর প্রথম তো 13 বছর বাইরে ঘুরতে যাননি। তো তাহলে তারা এখানে বসে বসে এগুলোকে দেখেছেন। এবং সব থেকে ভয়ঙ্কর অপরাধ তারা করেছেন যাদের কাছে জমির রেকর্ড আছে, যে জমির রেকর্ডে পরিষ্কারভাবে বলা আছে যে কোনটা সরকারি দখলীকৃত জমি বা ভেস্টল্যান্ড হিসাবে আছে, সেই ভেস্টল্যান্ডের উপরে বসে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছেন আর তাকে সহায়তা করেছেন এই অংশের এই সো-কল, এরা হচ্ছে সমাজের লজ্জা। এই ধরনের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যারা বই টই পড়ে পরীক্ষায় পাস করে তারপরে প্রশাসনের বসে মানে জনগণকে রক্ষা করার বদলে এরা দুষ্কৃতিকারী তৃণমূলের নেতাদের রক্ষা করবার দায়িত্ব নিয়েছে। ফলে এদের কারণে এই ঘটনা ঘটছে। আর মুখ্যমন্ত্রী, আমি বলবো যে ওনার পদ অনেক সম্মানের, আমি সেই পদকে সম্মান করি, কিন্তু ওনার মতো মিথ্যেবাদী, নাটুকে এবং উত্তরবঙ্গকে পথে বসানো মুখ্যমন্ত্রী আমি আর এর আগে কখনো দেখিনি। বলে কিনা গজল ডোবাতে কাক ঝুলিয়েছে না কোথায় কাক ঝুলিয়েছে, একটা চোর নেতাকে ধরে ঢুকিয়ে দিয়েছে বাদবাকি চোরগুলোকে মুক্ত আকাশে ঘোরার জন্য। তৃণমূল কংগ্রেসের চোর নেতাদের সমস্ত যে বিল্ডিংগুলো বিভিন্ন জায়গায় ভাঙা দেখানো হচ্ছে, সেগুলো কেউ একটা দেওয়াল ভেঙে আসছে, কেউ একটা ওই গেট ভেঙে আসছে, পুরো অর্থাৎ 1% ডেমোলিশন করে ফিরে আসছে। তার কারণ ওই 99% ইনট্যাক্ট রেখেছে, যাতে পরে এরা করে কমে খেতে পারে। একজন বলছে না, এতদিন ভোগ করলাম, এবার একটু ত্যাগ করলাম, আবার ভোগ করবো, এই অপশন খুলে দিয়েছে। লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর যে এই ধরনের আইওয়াশ ক্যাম্পেনিং চালানোর জন্য। শুধু গজল ডোবা নয়, 1-2টোকে সামনে রেখে বাদবাকি তৃণমূল কংগ্রেসের চোর নেতাদের সম্পত্তি সেটা যাতে বহাল তবিয়তে থাকে আর এরা যাতে এদের ভোট লুট করার ক্ষেত্রে সহযোগিতা করে, তার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো, দয়া করে আর নাটক করবেন না, দয়া করে আর আপনি সততার ভাষণ দেবেন না। এমনিতেই আপনি নামের নিচে মুখ্যমন্ত্রী হওয়ার আগে সততার প্রতীক লিখতেন, এখন তো আর ওটাও লেখেন না, কিন্তু দয়া করে আর সততার জ্ঞান দেবেন না, বাণী দেবেন না। আপনার মুখ থেকে আর সততার কথা ভালো লাগে না। রাজ্য জুড়ে যেভাবে অসততার রাজত্ব তৈরি করেছেন, দুর্নীতির পাহাড় তৈরি করেছেন, এটা ভাবা যায় না। আর প্রশাসনের সেই কর্তা ব্যক্তিদের কাছে শুধু এইটুকু বলবো, আমরা এটা বিশ্বাস করি যে প্রশাসনের 100%ই দুর্নীতিগ্রস্ত না, কিন্তু তা সত্ত্বেও তাদের চাপের মুখে যেভাবে কাজ করানো হচ্ছে সেটা দুর্ভাগ্যের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সরকারি কর্মচারী, আধিকারিক, প্রশাসনের কর্তা ব্যক্তি যারা অশোকস্তম্ভ নিয়ে ঘোরেন, তাদের উচিত সত্যমেব জয়তের কথাটাকে মাথায় রাখা। রাজ্যের তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, তাদের চাপের মুখে নথি স্বীকার করে এই যে দুর্নীতিগ্রস্তদেরকে আজকে এরা বহাল তবিয়তে রাখছে, তাদের কারণে এই যে সরকারি প্রশাসনের সাথে যুক্ত বা অন্যান্য যারা আছে, তারা প্রত্যেকেই
কিন্তু তাদের পরিবারের কাছেও মুখ দেখাতে পারবেন না এবং তাদের ছেলেমেয়েদের কাছে গিয়েও দয়া করে আপনারা সততার কথা বলবেন না। আপনারা গিয়ে বলবেন যে আমরা দুর্নীতি যারা কারি তাদেরকে আমরা প্রশ্রয় দিই, দুর্নীতিগ্রস্তদেরকে প্রশ্রয় দিই, সেই জন্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে। অন্তত তোমরা বড় হয়ে সরকারি চাকরি করো না, নাহলে আমাদের মতনই তোমাদেরকে দুর্নীতিকারীদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমি আজকে এসেছিলাম, আমি ভেবেছিলাম উনি দেখা করবেন, ইটস অল রাইট, আমার কোনো অসুবিধা নেই। বিষয়টা মানুষের কাছে নিয়ে আসলাম যে মুখ্যমন্ত্রী এমন একজন, আমি আবার সরি টু সে, উনার মতন মিথ্যাবাদী আর আমরা আগে কখনো দেখিনি, যিনি এই তথাকথিত আইওয়াশ ক্যাম্পেইনিং চালাচ্ছিলেন গজলডোবায়, সেই স্বরূপ উন্মোচিত করার জন্যই আজকে এখানে এসেছি। একটি ইনস্ট্যান্সে আমাদের একজন বিজেপির কার্যকর্তার জমি ইত্যাদি নিয়ে সরকার তারা কিছু প্রশ্ন তুলেছিল, পুলিশ প্রশাসন প্রশ্ন তুলেছিল, তাকে মনে হয় গ্রেপ্তারও করা হয়েছিল, পরবর্তীকালে কোর্টের দ্বারা ভর্ৎসিত হয় এবং তিনি বেলও পেয়ে যান। এবং পরবর্তীকালে দেখা যায় যে বিচারপতি বলছে আপনারা রাজনীতি করছেন না তো, যে বিরোধী হলে পুরোটাকে ডেমোলিশ করো কাগজ থাকলেও, আর তৃণমূলী হলে একটু লাইট পোস্টে একটু ছুঁয়ে দিয়ে যাও, ছুঁয়ে দিয়ে চলে যাও, মানে আমরা তো করলাম। এই যে নাটক, এই নাটক অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ভাঙা হয়েছে মানে ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো হয়েছে, লোক দেখানো, ওটা ভাঙা টাঙা কিচ্ছু হয়নি। এই যে আপনারা প্রচার করছেন না ভাঙা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছে আমি সব ভেঙে দিচ্ছি, কিচ্ছু হয়নি। কোথাও 1%, কোথাও 2% একটু টাচ করে বাদ বাকি 98%কে ইনট্যাক্ট রাখা হয়েছে, যাতে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে যে পুষ্টিটা হয় এদের অর্থে, সেই পুষ্টিটা যাতে বন্ধ না হয়। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.